আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই বলেন? মনে হচ্ছে যে ইটস আ লং টাইম। ডে ওয়ানে আমরা প্রথম দিন শিখবো। এখানে একটা দেখছেন যে প্রথম এখানে একটা লেখা ছিল আমাদের এই টাইটেলটাই হচ্ছে প্রোডাক্টিভ মর্নিং রিসেট। দ্যাট মিনস সকালবেলার প্রোডাক্টিভ যে সকালটা সেটাকে আমরা রিসেট করবো। ডে ওয়ানে আমরা শিখবো লাইফ রিসেট বা এই প্রোডাক্টিভ রিসেটটা আসলে কি সেটা আমি আপনাদেরকে বুঝাই দিব। আমি কেন শুধু 15 দিনেই নিলাম, কেন 1 মাস না, কেন 6 মাস না, সেটা আমি আপনাদেরকে ব্যাখ্যা করব। কিভাবে পরিবর্তনটা আসে মানুষের জীবনে, আমার জীবনে আসছে, আপনার জীবনেও আসবে বা অন্যান্য জীবনেও আসে, এটা কিভাবে হয় এইটার সুন্দর একটা ব্যাখ্যা পাবেন। হ্যাবিট লুপটা কিভাবে তৈরি হয়, কিভাবে হয় এটা, এই জিনিসটা আপনারা চিন্তা করেন এই একটা দিনের সেশনটায় যদি আমি একটা কোর্স লঞ্চ করতাম, তাও মানে আমি এই এই একদিনের কোর্সটাই মানে 2000 টাকা বিক্রি করতে পারতাম। এটা কে কে বিশ্বাস করেন? কারণ এই জিনিসটাতেই দেখেন কত কিছু আসতেছে। আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার পরিবর্তনটা কিভাবে আসবে, আপনি কেন 15 দিনেই বাঁচবেন। মানে বাঁচবেন বলতে বুঝাইছি যে কেন 15 দিনে আপনি সিলেক্ট করবেন। লাইফ রিসেট বলতে কি বোঝায়, কারণ আমরা এখানে একটা প্রবলেমে পড়ে আছি। আর হ্যাবিট, যেহেতু আমাদের পরিবর্তনটা হ্যাবিটের মধ্যে আসে, তো এই জন্য আমি এই জিনিসটা এখানে রাখছি। এই জিনিসটাই যদি আমি এইটাই দিয়ে যদি একটা কোর্স লঞ্চ করি, তাহলে কে কি বিলিভ করেন যে এটা নিয়ে আমি একটা ক্লাসে 2000 টাকা নিতে পারতাম? সেখানে দারুণ দারুণ এক্সাইটিং জিনিস এবং মানে যেটা আপনার চিন্তা পরিবর্তন, জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। আপনি চিন্তা করতে শিখবেন, সেটা যদি আমি একদম 15 দিন বলি, মানে আমি না যখন স্লাইডটা করছি, ট্রাস্ট মি, আমি জানি না এটা রাব্বুল আলামিন, আমার মধ্যে যা কিছু ভালো হয় সব উপরওয়ালারই হুকুম, উপরওয়ালারই বারাকা। আর যা কিছু আপনারা খারাপ দেখেন বা খারাপ লাগে সেটা আসলে মানে আমারই দোষ। আর শয়তান শয়তান আমাকে আমার দ্বারা এই কাজটা করায়। আচ্ছা, আমরা ডে টু তে কি করব? ডে টু তে আমরা হচ্ছে বর্তমান যে আমরা জীবনটা মানে চালাচ্ছি সেটার একটা ভিজুয়ালাইজ করে সেটা একটা সিনারিও আমি আপনাদের এক্সপ্লেন করবো। এখানে জাস্ট আমি শুধু আপনাকে টপিকস গুলো জানাচ্ছি, এগুলো তো বর্ণনা করবো ক্লাসে, তখন আপনারা এটার ভিতরে আরো যাবেন, অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। তারপর হচ্ছে লাইফ হুইল সম্পর্কে জানাবো, ব্রেইন ডাম্প, নেগেটিভ হ্যাবিট লিস্ট, পজিটিভ হ্যাবিট লিস্ট। নেগেটিভ যে আমাদের ভিতরে যেগুলো আছে, আমরা যখন এই জীবনটাকে মূল্যায়ন করব, তখন এই জিনিসগুলো অটোমেটিক্যালি আসবে। এই জিনিসগুলো কোনটা আমরা ফিল্টারিং করব, কিভাবে করব, কোনটাকে রাখবো, কোনটা প্র্যাকটিস করে আবার নতুন একটা নিয়ে এসে যোগ করব, এই জিনিসগুলো আমরা দ্বিতীয় দিন শিখবো। মানে জানবো আর কি, শিখবো না। তৃতীয় দিনে আমরা জানবো প্রোডাক্টিভ মর্নিং এবং মিরাকল মর্নিং। এই যে আমরা শব্দটা এত শুনি, প্রোডাক্টিভ মর্নিং কি, মিরাকল মর্নিং কি, আপনারা অবাক হয়ে যাবেন হয়তোবা। আহ, যেদিন থাকবেন, যারা যারা থাকবেন, মানে চিন্তা করবেন যে আল্লাহ, আমি এই জিনিসটাতে এভাবে চিন্তা করি নেই, এভাবে দেখি নেই। অ্যাজ ইউজুয়াল চিন্তা থেকে বের হতে পারবেন এবং আমি আপনাদেরকে দেখাবো এক্স্যাক্টলি প্রোডাক্টিভ মর্নিংটা কেমন হয়, কেমন হওয়া উচিত এবং আপনাদের কেমন যাচ্ছে, সেটা থেকে আপনি তুলনা করে, কম্পেয়ার করে আপনি আপনার সিদ্ধান্তটা নিতে পারবেন যে আপনার মর্নিংটাকে যেন প্রোডাক্টিভ হয়। এবং ট্রাস্ট মি, মর্নিংটা যদি ভালো হয় সারাদিন অটোমেটিক্যালি এমনি ভালো হয় এবং আপনারও ভালো হবে। এখানে কঠিন কোনো কিছু না, সেই জিনিসটা কিভাবে করতে হয়, কিভাবে মর্নিংটাকে মিরাকল করতে হয়, সেটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা আমি আপনাদেরকে জানাবো। ফোর্থ ডে তে আমরা শিখবো, দেখছেন কত কিছু যে আমি নিচ্ছি, মনে চাইছে যে তাও আমার হচ্ছে যে শখ মিটে না। এত এত কিছু আমরা নিয়ে আলোচনা করবো, এত কিছু শিখবো। আহ ফোর্থ ডেতে হচ্ছে যে আমরা টাইম ম্যানেজমেন্টের কিছু আলোচনা করব। আসলে এই জিনিসগুলো তো অনেক বড়, কিন্তু আমাদের জীবন চালাতে না এগুলো বেসিক জানাটা খুব জরুরি। কিন্তু আপনি যদি এটা একদম গভীরে ঢুকেন, তো এটা তো বিষয়টা এরকম না যে আমি একদিনে, ধরেন আমরা প্রত্যেকদিন মর্নিং এ কথা বলবো, তো এই মর্নিং এ 1 ঘন্টা ক্লাসে নিচ্ছে, আমি 4টা জিনিস একদম গভীরে ডিটেলস, আমি আপনাদেরকে বেসিক ধারণাগুলো দিব। বেসিক ধারণা দিব টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে, প্রায়োরিটি ম্যাট্রিক্স তৈরি করতে শেখাবো, 20-80-20 রুল সম্পর্কে জানাবো, টাইম ব্লকিং কিভাবে করতে হয় এগুলো জানাবো। কারণ কি জানেন, আমাদের এত মাল্টিপল কাজ করতে হয়, আমি মনে করি যে একেবারে জিরো থাকার থেকে বেসিক জিনিসগুলো ধীরে ধীরে জেনে আমাদের জীবনটাকে একটু অর্গানাইজ করার আমরা চেষ্টা করি, যেটা আমি আমার জীবনটাকে যেভাবে আমি চালাই
বা যেভাবে চেষ্টা করি সেটাই আমি আপনাদের আসলে শেয়ার করব। কারণ আমাদের ভিতরে একটা ব্যাড হ্যাবিট হচ্ছে যে আমরা একদম পারফেক্ট চাই, একদম মানে ক জানি না, কিন্তু আমরা ক সম্পর্কে একটা প্যারাগ্রাফ রচনা মুখস্থ করতে চাই। এইটাই আসলে আমাদের মেইন প্রবলেম। এটা করা যাবে না। সবকিছুর একটা টাইম আছে, সবকিছু একটা সময় নেয়। সবকিছুর একটা হচ্ছে যে ডিফাইন টাইম আছে। তো এটা বুঝে নিতে হবে যে আমি যেহেতু এত সিলেবাস রেডি করছি, সরি এত এত টপিকস রেডি করছি, আমি এটা চিন্তা ভাবনা করে করছি যে অনেকেরই আমি দেখছি যে বেসিক জিনিসটা নাই। সরি টু সে, হয়তো অনেকেই আপনারা জানেন, তারপরে আমি হয়তো যারা জানেন তাদের রিমাইন্ড হবে, আর যারা জানেন না তারা অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। এই হজবর জীবনটাকে আপনারা একটা সিস্টেমে বা অর্গানাইজ করতে পারবেন। এই জন্য কিছু বেসিক জিনিস আমি টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে শেখাবো। চতুর্থ দিনে, পঞ্চম দিনে আমরা কি করব? পঞ্চম দিনে একটা হেলদি মাইন্ড এবং হেলদি বডি, এই হেলদি মাইন্ড এবং হেলদি বডি, এই জিনিস দুটো কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে, এটা কিভাবে কাজ করে, যে জিনিসটা নিয়ে আসলে আমরা মেয়েরা খুব বেশি মানে খামখেয়ালি বা খুব বেশি অমনোযোগী, কিন্তু এতটা অমনোযোগী হওয়া যাবে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে রাব্বুল আলামিনের একটা হচ্ছে কি বলবো আমানত। আমাদের বডিটা একটা আমানত, তো এই আমানতকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, এই বেসিক জিনিসগুলো আমরা লার্ন করব। কিভাবে আমাদের মাইন্ডটাকে হেলদি করতে পারি, বডিটাকে হেলদি করতে পারি, এটার বেসিক কিছু জিনিস আমি আপনাদেরকে শেখাবো, যেটা দিয়ে আপনারা অনেক কিছু দেখবেন যে চিন্তাও করতে পারবেন না, যে এভাবে তো কখনো ভেবেই দেখি নেই যে এরকমও হওয়া যায়। এবং যে যে অবস্থানে আছেন, যে যত কাজ নিয়ে থাকেন না কেন, বা যার জীবনটা যত হ্রাস হোক না কেন, এর মধ্যে দিয়ে আপনারা আপনাদের জীবনটাকে অর্গানাইজ করতে পারবেন। তবে মাথায় রাখবেন যে একদমই এই যে এত কিছু বলছি, যেটা আমরা মানে ভুল করেছি, তিনি একদম দুনিয়া উল্টা ফেলতে চাবেন না। আহ চেষ্টা করবেন যে আপু যতটুকু দিচ্ছে ততটুকু আমরা ধীরে ধীরে করবো। যেমন আমি স্টিল নাও হচ্ছে যে 8-10 বছর হয়ে যাচ্ছে, স্টিল নাও আমি সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, পড়াশোনা করি। এবং যারা আমাকে অনেকদিন আগে থেকে চিনেন তারা জানেন যে আমি প্রোডাক্টিভিটি নিয়ে আসলে বেশি পড়াশোনা করি, কারণ পড়াশোনা না করলে তো আর আমি এগুলো বলতে পারতাম না বা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারতাম না। সো এটা একটা লেন্দি প্রসেস, সেভাবে আমাদের চলতে হবে। আমরা 6 দিনে কি করবো? 6 দিনে আমরা হচ্ছে এই জিনিসগুলো কভার করবো। হোম রিসেট, দ্যাট মিনস এই হোম রিসেটের মধ্যে থাকে, হোমের মধ্যে কি থাকে, একটা বাড়ির মধ্যে যে কিচেন থাকে, বেডরুম থাকে, ডাইনিং থাকে, ওয়ার্ডরোব থাকে, এগুলো সবগুলোকে কিভাবে রিসেট করে যে যেভাবে অর্গানাইজ করে আসেন। এখন বলতে পারেন যে আপু আমার প্রোডাক্টিভিটির মধ্যে আহ এইসব কেন আসতেছে? ট্রাস্ট মি, গন্ডগোলটা সব এখানে। আপনার ঘর দেখে বা আপনার বাসায় যদি আমি যাই, আপনার বাসা দেখে আমি বুঝতে পারবো আপনার মেন্টাল কোন স্টেটে আপনি আছেন। দ্যাট মিনস আপনার বডি, আপনার মন যে স্টেটে থাকে তার বাসা বাড়ি ঠিক সেরকমই থাকে। আপনি শুনলে হয়তো বা আমার এই কথাটার সাথে এগ্রি হবেন না, বাট এগ্রি হওয়ার কিছু নাই। এটা হচ্ছে কি বলে, সাইকোলজির একটা একটা অংশ, যে আমি আপনার লাইফস্টাইল দেখেই বুঝতে পারবো আপনার মানসিক আপনি কোন স্টেটে আছেন। এই জন্য আমাদের এগুলো নিয়ে একটু জানতে হবে, এগুলো নিয়ে একটু শিখতে হবে, এগুলো নিয়ে আমাদের শুনতে হবে যে আমরা কিভাবে এগুলো একটু সুন্দর করে অর্গানাইজ করতে পারি, কিভাবে একটা ক্লিনিং প্ল্যান করতে পারি, এবং কিভাবে আমরা এই জিনিসটাকে পুরো সংসারটাকে একাই ম্যানেজ করতে পারি। এবং এটা আপনারা সবাই পারবেন। আমি জানি অলরেডি এখানে হয়তো অনেকে জানেন, পারেন, বাট এই জানা পারার সাথে আমার প্রোডাক্টিভ লাইফের সাথে কিভাবে রিলেটেড, এই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। এই জিনিসটা আমরা শিখবো, অনেক কিছু আমরা কভার করবো ইনশাল্লাহ, অনেক কিছু। এবং আমি বিলিভ করি যে এই 15 দিন পরে আপনারা আমাকে একটা বিগ থ্যাঙ্কস দিবেন। 7 দিনে আমরা ফাইন্যান্সিয়াল রিসেট নিয়ে কথা বলবো। তো জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানে কি, একদম ভ্যালুয়েবল, যেটা আমরা চাই, যেটা আমরা ম্যানেজ করতে চাই, যেটা আমাদের জীবনে আসুক, এটার জন্য আমরা সবাই হাহাকার করি, এটার অভাব আমরা সবাই ফিল করি। তো আমি খুবই মজা লাগতেছে এই কথাটা বলতে আমার, এবং হাসতেছি এই কারণে যে আজকে থেকে 4 মাস আগে সেম
সেম সিচুয়েশনে আমিও ছিলাম। এই বিষয়টা নিয়েও যে লার্নিং করতে হয়, এটা যে অনেক কিছু শেখার আছে, জানার আছে, এটা আসলে আমার জানাই ছিল না। তো যে জিনিসটাকে আমরা কাছে পেতে চাই, যে জিনিসটাকে আমাদের একটা অভাব, সেই জিনিসটা সম্পর্কে আমরা কিছুই জানি না বা সেই সম্পর্কে আমরা স্টাডি করি না, সেই জিনিসটাকে ভালোবাসতেই জানলাম না, তাহলে সে আমার কাছে আসবে কিভাবে বল? তো ব্যাপারটা হচ্ছে এরকম, এই ফাইন্যান্সিয়াল আমাদের পুরো 1 ঘন্টার একটা ক্লাস হবে ইনশাল্লাহ। এটা নিয়ে আমরা অনেক কিছু লার্ন করবো, অনেক কিছু লার্ন করবো, অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। অষ্টম দিনে কি করব, আমরা স্পিরিচুয়াল রিসেট নিয়ে কথা বলবো। মানে স্পিরিচুয়াল রিসেট বলতে বোঝাচ্ছে, আহ, আচ্ছা কেউ একটু হোয়াটসঅ্যাপে, অনেকে বলতেছে না জয়েন করতে পারতেছে না, আপনি আপু একটু হেল্প করেন তো, কেন জয়েন করতে পারতেছে না? আমি কথাটা বলতে থাকি, মেসেজ আসতেছে আপু আমি জয়েন করতে পারতেছি না, আপনি আপু একটু হেল্প করেন তো। তো আমরা এই অষ্টম দিনে কি করব, অষ্টম দিন আমরা স্পিরিচুয়াল রিসেট নিয়ে কথা বলবো। দেখেন আমি যে জিনিসগুলা সিলেবাসে নিয়েছি, যে জিনিসগুলো সিলেক্ট করছি, আলহামদুলিল্লাহ একটা গৃহিণীর জন্য, একটা মানুষের জন্য একদম ফুল কাভার করার চেষ্টা করছি, যেগুলো আমাদের ওতপ্রোত ভাবে জড়িত। আপনি বলেন তো, আপনি কোন জিনিসটা বাদ দিবেন? টাকা ছাড়া আপনি যে আমরা চলতে পারবো? টাকা সম্পর্কে তো জানতে হবে। স্পেশাল আপনার আধ্যাত্মিক, আপনি যদি আধ্যাত্মিকই ভালো না থাকে, তো আপনি তো ভিতর থেকেই শূন্য। যে মানুষ ভিতর থেকে শূন্য থেকেই তো সুইসাইড করতে যায়। তার ধন সম্পদ যতই থাকুক, ধন সম্পদ তার স্পিরিচুয়াল আত্মাটাকে শান্তি দিতে পারে না। সো এটা সম্পর্কে আমাদের বেসিক নলেজ রাখতে হবে। এই সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা নিব, এটা সম্পর্কে আমরা শিখবো, এটা সম্পর্কে আমরা জানবো। আলহামদুলিল্লাহ তখন দেখবেন যে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। নবম দিনে আমরা কি করব, লার্নিং রিসেট। আসলে পড়াশোনাটা কেন দরকার, এই জিনিসটা সম্পর্কে আমি, আপনারা বুঝতে পারতেছেন? এই যে ইয়েলো কালার মানে টপিক গুলো, একদিনে একটা করে টপিক রাখছি, দ্যাট মিনস এই যে এই জিনিসগুলো আমাদের কত বেশি ইম্পর্টেন্ট, এবং এগুলো নিয়ে 1 ঘন্টা লেকচার দিব, 1 ঘন্টা আপনাদের সাথে আমার লাইভ ক্লাস হবে। সো এই বিষয়গুলো যদি ইম্পর্টেন্ট না হতো, এত একটা দীর্ঘ সময় আমি একটা ওয়ার্ড নিয়ে কথা বলতে পারবো, এটা আসলে পসিবল না। সো নবম দিনে আমরা কি শিখবো, লার্নিং রিসেট। দ্যাট মিনস আমাদের জীবনে লার্নিংটা কেন দরকার, কেন আমরা করব, কিভাবে করতে পারি, এই ব্যস্ততার সময় আমি লার্নিং এ কিভাবে সময় দিব, এটসেট্রা নিয়ে ডিটেলস আমরা কথা বলবো। শুধু আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে আমাদের এই 15 দিনের প্রোডাক্টিভ জার্নিটা কেমন হবে এবং এর উদ্দেশ্য কি, সেটা জাস্ট হচ্ছে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আপনাদের কোশ্চেনে যাব। মানে দশম দিনে আমরা কি করব, রাব্বুল আলামিন যদি আমাদের রিজিকে রাখে এবং আমি যদি সুস্থ থাকি, দশম দিনে আমরা কি করব, ফিউচার রিসেট। দ্যাট মিনস আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা, ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। এই ভবিষ্যৎটাকে আমরা কিভাবে হচ্ছে যে বর্তমানে এনে একটা সুন্দর সিনারিও তৈরি করতে পারি, এটা নিয়ে আপনাদের সাথে আমি কিছু ট্রুথ শেয়ার করব। হ্যাঁ, তখন দেখবেন যে আপনি আমার এই ক্লাসটা করার পর আপনাদের মনে হবে যে আপু, ব্রেন থেকে মনে হয় অর্ধেক যন্ত্রণা, অর্ধেক আপনাদেরকে হচ্ছে যে কি বলে, অর্ধেক পেইন আমি মুছে ফেলতে পারবো। আমি বিলিভ করি, সেই কনফিডেন্ট আমার আছে। এবং সেদিনই আপনারা বলবেন যে আপু এটা এই শুধু এতটুকু, এই দশম দিনেরই মনে হয় যে এটা আপনার এত ভ্যালুয়েবল। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এত গুরুত্বপূর্ণ যে কোনোটা থেকে কোনোটা আসলে আপনি এড়ায় যেতে পারবেন না। তো আমরা ফিউচার রিসেট নিয়ে কথা বলবো। আর হচ্ছে 12 দিনে, যেদিন 12তম দিন, সেদিন আমরা হচ্ছে চেক লিস্ট নিয়ে কথা বলবো। একটা চেক লিস্ট কিভাবে বানাতে হয়, কেন বানাবেন, কিভাবে আপনি বানাবেন, সেটা কিভাবে মেনটেন করবেন, এবং আমরা যে এতদিন এই 11 দিন পর্যন্ত যা যা শিখলাম সেগুলো একটা চেক লিস্টে কিভাবে আনতে হয় সেগুলো আমরা শিখবো। ওকে, তারপর হচ্ছে যে আপনারা কি বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ একটা মানে জার্নি, এবং কি পরিমাণ এটা এটা টাকা দিয়ে ভ্যালু করতে পারবেন না আপনারা। মানে কি পরিমাণ একটা ভ্যালুয়েবল, মানে আমি হচ্ছে যে জার্নিটা সাহস করছি, দুঃসাহস করছি। হ্যাবিট ট্র্যাকার, আবার 13তম দিনে আমরা হ্যাবিট ট্র্যাকার নিয়ে কথা বলবো। এই জিনিসটা কিভাবে করতে হয়, কিভাবে হচ্ছে যে কেন করবেন। মানে আমাদের জীবনের পরিবর্তনটাই শুরু হয় হচ্ছে যে, মানে শুরু হয়, যোগ হয়, আপস আপস হয়, ডাউন হয়, সবকিছু হয় হ্যাবিটের মধ্যে। মানে হ্যাবিট এমন একটা ওয়ার্ড, যে হচ্ছে যে যেই ওয়ার্ডটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, দুনিয়া উল্টা ফেলতে পারবেন, যা হতে যাবেন তাই করতে পারবেন। হ্যাবিটই সবকিছু, হ্যাবিটই সবকিছু। চিন্তা করেন, মানে আপনি হ্যাবিট স্যার, আপনি মানে হ্যাবিটই আইডেন্টিটি, হ্যাবিটই আপনি, হ্যাবিটেই আমরা আসলে। তো এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো 13তম দিনে ইনশাল্লাহ। আর হচ্ছে 14তম দিনে আমরা হচ্ছে চিন্তা করবো এই যে এত, ও আচ্ছা, এই 15 দিনের লার্নিং আমি প্রথমেই বলছি, জাস্ট আমরা শেয়ার করবো যে
ভোকাবুলারি, দ্যাট মিনস আমি শুধু আপনাদেরকে এই 15 দিন আমরা প্র্যাকটিস করব না, 15 দিন আমরা হচ্ছে যে শুধু শিখবো, 15 দিন আমরা শুধু জানবো, 15 দিন আমরা শুধু দেখবো, 15 দিন আমরা শুধু শুনবো যে আসলে এই জিনিসগুলো কিভাবে এখন ধরে এই জিনিসগুলো মানুষ আসলে দেখা যায় কি আমি আমার মানুষের জীবনের ট্রান্সফরমেশনটা ভালো আনতে পারি এবং খুব ভালো বুঝাতে পারি। কেন জানেন? আমি মানুষকে বুঝতে পারি যে এক্স্যাক্টলি কিভাবে তাকে মানে টেনে তুলতে হয়। আমি বুঝতে পারি যে তার মেন্টাল স্টেটটা কিরকম, ফিজিক্যাল স্টেটটা কিরকম, তাকে কিভাবে টেনে তুললে সে উঠে দাঁড়াতে পারবে। আর আমি তো বহুত পোস্ট করি বাংলাদেশে, আমার চোখে আড়ায় গেছে এমন মানে পোস্ট মনে হয় এরকম বাংলাদেশে কমই আছে। তো ও আচ্ছা, পোস্ট কাঞ্চন মানে সরি, পোস্ট কাঞ্চনের বড় ক্লাসটা ছাড়া, যেটা সারা ব্রেন কোর্সটা করা উনি 5 লাখ টাকা, সেটা ছাড়া। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে যে আমি তো 14তম, সরি 14তম দিনে আমরা কি করব? 14 দিনের দিনে এই যে আমরা যে শিখলাম, পুরো 13টা দিন আমি আপনাদেরকে অনেক কিছু লার্নিং করালাম। এখন এই লার্নিং গুলা আমরা পরবর্তী 30 দিনের জন্য কিভাবে এটা প্ল্যানিং করতে পারি সেই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো। কারণ এই 13 দিন আপনারা শুধু লার্নিং করবেন বা নোয়িং করবেন, আপনারা শুধু শুনবেন কথাগুলো, এখন আমার জীবনে তো অ্যাপ্লাই করতে হবে, রাইট? আপনার এই দারুণ 15 দিন আমরা শেষ করলাম করে আমিও চলে গেলাম, আপনারাও চলে গেলেন, কোনো খবর নেই, তখন কি হবে জানেন? মানে কেউ কোনো প্র্যাকটিস আমরা করবো না, কি আপনারা কেউ প্র্যাকটিস করবেন না, জাস্ট একটা ইনফরমেশন নিবেন এবং আপনার ব্রেন আপনার একটা ভালো লাগা ডোপামিন দিবে, তখন আপনি ভাববেন যে মানে লার্নিং করছেন কিছুই তো আমার পরিবর্তন হলো না। এরকম মনে হবে যে কি লার্নিং করলাম, কিছু পরিবর্তন। কিন্তু আপনারা এইটা নিজের দিকে আঙ্গুল তুলবেন না যে মনের উপর তো শুধু ইনফরমেশন দিচ্ছে, এটা তো আমি আমার জীবনে অ্যাপ্লাই করি নাই। মনে রাখো বলছে যে কিভাবে এই প্রোডাক্টিভ মর্নিংটা মিরাকেল হয়, কিভাবে কিভাবে ফিউচারে ডিসিশন নিতে হয়, কিভাবে টাকাটা নিয়ে হচ্ছে যে খেলতে হয়, এই টাকাটা কি জিনিস, এগুলো এত কিছু মনে রাখো ভ্যালুয়েবল জিনিসগুলো শেখাইছে। তো আপনাদের তখন ব্রেন বলবে দারুণ দারুণ, মানে দারুণ ভালো লাগে আপনার কাজ করে, এবং আমি এটা ওভার শিওর যে 15 দিন আপনারা দারুণ একটা দিন পার করবেন। বাট আমি ওখানে আপনাদেরকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমি নাই হাওয়া হয়ে গেলাম। ট্রাস্ট মি, আপনাদের তখন মনে হবে যে কিছুই হলো না, আসলে তখন আপনাদের লার্নিং এর প্রতি একটা বিতৃষ্ণা আসবে, মনে হবে কি জানেন, যেটা আমাদের অলরেডি মানে জীবনে হয় যে লার্নিং তো নিলাম, আমার তো কোনো পরিবর্তন হলো না, তখন আর আপনারা জীবনে কোনো কোর্স করবেন না, বই কিনবেন না, পড়বেন না। আপনার ব্রেন বলবে যে তুই পড়াশোনা করে শুনে এগুলো কোনো কাজ হয় না। বাট দ্য ট্রুথ ইজ দ্যাট যে ওই ইনফরমেশন গুলো আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন। তো আমি আপনাকে পেস্ট কিনে দিলাম, ব্রাশ করে কিনে দিলাম, আমি আপনাকে বলছি, আমি শুধু আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি যে আপু যদি টুথব্রাশ একসাথে ব্রাশ করেন তাহলে দাঁত ঝকঝকে হবে। এখন আমি ধরেন আমি ইনফরমেশন দিলাম, আবার টুথব্রাশ কিনেও দিলাম, এখন যদি ব্রাশের সাথে টুথটা একসাথে না লাগে, দাঁতের মধ্যে দুটো বাড়ি না দেন, তাহলে কি দাঁত পরিষ্কার হবে? ইয়েলোই থাকবে। তখন আবার আপনি আমাকে বকা দিবেন। ঠিক এই জন্য 14 দিনে এসে আমি আপনাদেরকে, আমি আমার মানে আমি আমার দায়িত্ব 100% ফিল আপ করবো, আল্লাহ যদি সুস্থ রাখে আমাকে। আমি আপনাদেরকে 30 দিন প্ল্যানটা কিভাবে করতে হয়, নিজের জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা আমি আপনাদেরকে শেখাই দিব। এবং হচ্ছে আমরা 15 দিনের দিনে কোনো স্টাডি করব না, 15 দিনে দেখবেন যে 30 জন 50 জন 40 জন একসাথে এভাবে অ্যাডমিট হলে দেখবেন যে মানে যারা যারা শেষ পর্যন্ত থাকবে, যারা যারা এসিবার কোর্সটা আমার করছেন, যারা যারা এসিভ করতে পারবেন এই 15 দিন পর্যন্ত, তখন আমরা সবাই মিলে একটা সেলিব্রেট করবো। সেলিব্রেট করা মানে তখন হচ্ছে যে আমরা হয়তো নতুন সিদ্ধান্ত নিতে পারবো, বা নতুন কি করা যায় আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিবো, একটা দারুণ একটা মজার দিন হবে সেদিন হোপফুলি। কারণ হচ্ছে আপনি হন বা আপনি যখন কোনো কিছু শেষ করেন, তখন এটা অটোমেটিক্যালি আপনার ব্রেনে একটা সাকসেসের একটা ডোপামিন খরচ হয়। দ্যাট মিনস আপনি এই জিনিসটা শেষ করছেন শুরু থেকে শেষ পর্যন্ত, এটা ভালো লাগা তো আপনি অটোমেটিক্যালি পাবেন, অটোমেটিক্যালি পাবেন। তার উপর হচ্ছে যে আপনি অনেক কিছু জানবেন, অনেক কিছু জানবেন, এবং সবগুলো লার্নিং, সবগুলো হচ্ছে আহ, এই যে জার্নির প্রোডাক্টিভ জার্নির যে বিষয়গুলো আমি সিলেক্ট করছি, সবগুলো আমাদের জীবনে ওতপ্রোত ভাবে জড়িত। এবং এগুলোর জন্য আমরা কষ্ট পাই, এগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি, এগুলো নিয়ে আমরা ভাবি, এগুলো নিয়ে আমরা হচ্ছে যে মানে হচ্ছে যে চাই আপগ্রেড করতে। শুধুমাত্র আমাদের প্রবলেমটা হয় এখানে যে আমরা আসলে শিখি না, মানে নিজের জীবনে অ্যাপ্লাই করি না। আমরা এখন সবাই অ্যাপ্লাই করবো একসাথে। আমার মোটামুটি আলহামদুলিল্লাহ এটা ইনফরমেশন দেওয়া ছিল। আপনারা এখন হ্যান্ড রাইজ করতে পারেন, আমি 1 মিনিটের মধ্যে আপনাদের সবার কোশ্চেন নিব। হ্যান্ড রাইজ করেন, এর কারো কিছু জানার থাকলে
কেউ কোনো কিছু আস করতে চাইলে।